আজকে আমি আপনারা এমন একটা পার্কের লোকেশন দিব যেখানে এমন এমন রাইড আছে যেগুলা সিলেটের আর কোনো জায়গার মধ্যেও নাই। এন্ড এখানে আপনারা একটা ওয়াটার স্ক্রিন পাইবা, এটা সিলেট শহরের আর কোনো জায়গা তো পাইতা না। অনেক সুন্দর একটা ম্যাজিক মিরর আছে যেখানোর ভিতরে হামাইলে আপনার বারণের রাস্তাও বলি যাইবা। এছাড়া আপনারা 9D VR সহ বিভিন্ন ধরনের বাচ্চাইন্তর রাইড আছে। ই পার্কর এক মাথা থাকি যখন ঘুরিয়া আরেক মাথা তাইবা কোন বাইজের সময় যাইবা আপনি নিজেও কইতা পারতা না। ই পার্কর টিকেটের মধ্যে কিন্তু বর্তমানে অফার চলে এন্ড ই টিকেট কিনলে কিন্তু আপনারা ফ্রিজ, ওভেন, ডিনার সেট সহ আরো অনেক পুরস্কার পাইলিবা। আর তার পার্কর রেস্টুরেন্ট থেকে বিভিন্ন ধরনের ফুড খাইছিলাম, গরু মাংস দিয়ে ভাত সহ পাস্তা, চাউমিন, মিট বক্স, স্যান্ডউইচ রোল সহ আরো বিভিন্ন টাইপের আইটেম খাইছিলাম। তো সম্পূর্ণ ভিডিও দেখা তাইলে জানতে পারবা কোন জায়গাত গেলে আপনারা ই পার্কর লোকেশনটা পাইবা। তারা পার্ক হামানির পরেও দেখলাম অনেক সুন্দর করে ডেকোরেশন করছেন নিউ ইয়ার উপলক্ষে। এন্ড তারা রিকানোর দিনের ভিউ কিন্তু অনেক সুন্দর, প্রত্যেকটা কর্নারে কিন্তু ফটো তোলার মতো এন্ড ন্যাচারালি অনেক সুন্দর করে তারা সাজাইছেন। এন্ড প্রথমে গেছিলাম তারা এই জায়গার যে ম্যাজিক মিরর যেটা আসলো ওটার ভিতরে। আমি প্রথমবারের মতো গেছে, আমি মনে করছিলাম বাচ্চেন লাগে এটা ম্যাজিক মিরর, বাট বিশ্বাস করবেন এটার ভিতরে গেলে আপনি অনেক বেশি এনজয় করবা। এন্ড আপনি এটার ভিতরে গিয়ালে অনেকগুলা চেম্বার পাইবা যেটা অনেক বেশি ভালো লাগে। এরপরে তারা এই জায়গার 9D মুভি আসলো, VR আসলো, তো 9D মুভি দেখছি, মুভিটা ভালো লাগছে। তো চেষ্টা করবো আপনারা সামনে বোয়ার, তাইলে ভালো এনজয় করতে পারবা। এন্ড আরেকটা আসলো হলো বাচ্চাইন্তর একটা রাইড শেয়ারিং, তো এটার মধ্যে আমি নিজে একটু উঠলাম এন্ড ভালো লাগছে রাইড করিয়া। এরপরে তারা এই জায়গার যে বুট রাইড আসলো ওটা একটু সময় রাইড করলাম, যদিও আমি একলা আসলাম, তো দুজন থাকলে একদম পারফেক্ট হইল। তারা এখানে দুইটা ব্রিজ আছে এন্ড এই ব্রিজের আশেপাশের ন্যাচারাল ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগে। এন্ড তারা এখানে যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ভিউ অনেক সুন্দর লাগে। এন্ড ভিডিওর শেষে দিয়ে আমি তারা এখানে রেস্টুরেন্টের ফুডও রিভিউ দিব। এন্ড আপনারা লগে যদি বেবি থাকে তাইলে আপনারা কিন্তু ট্রেনও চলাইতে পারবা। এন্ড বিভিন্ন পয়েন্টও কিন্তু তারা ফটো জোন আসলো, তো দিনও যেরকম ভিউ সুন্দর এর থেকে আরো বেশি সুন্দর হইলো রাত্রের ভিউ। এন্ড বাচ্চাইন্তরে লই আইলে আপনারা কিন্তু ফ্রিতে কিডস রাইড দিতে পারবা। একটা জোন আছে এটার মধ্যে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিডস বলতে কিন্তু আপনারা রাইড শেয়ারিং করাইতে পারবা। আমি তারা রিকানোর ওয়াটার পার্কও কোনো সময় গেছি না, একবারে সন্দেহ হয়ে গেছিল, তারপরেও তার পারমিশন নিয়ে ভিতরে গেছিলাম। তো ওয়াটার পার্কের ভিতরে দেখলাম অনেক সুন্দর, কিন্তু অনেক বড় স্পেস নিয়ে কিন্তু তারা তৈরি করছেন। এন্ড এই ভিডিওটা কিন্তু একবারে সন্ধ্যার আজানোর পরে নেওয়া। এন্ড আপনারা ওয়াটার পার্কের টিকিট কাটলে লগে কিন্তু 8টা রাইড ফ্রি ফাইরা, সো এটাও আপনারা এনজয় করতে পারবা। ফর দ্য ফার্স্ট টাইম আমি রেসিং কারের মধ্যে উঠছি। এন্ড আপনারা যারা উঠবা অবশ্যই আপনারা হেলমেট নিয়ে উঠবা। এন্ড প্রথমবারের মতো যারা এটার মধ্যে উঠবা তারা চেষ্টা করবা আস্তে আস্তে চালানির, কারণ প্রথমবার গিয়েও আমি এত জোরে একটা বাড়ি খাইছি, আমার শিক্ষা হয়ে গেছে। এন্ড পরের বার আমি আস্তে আস্তে ব্যালেন্স করিয়া নিজেও কিন্তু চালাইতাম পারছি। সো আপনারা যারা রেসিং কারও উঠবা তারা একটু সাবধানে চালাইবা। এন্ড আরেকটা আসলে ফানি ফাউন্টেন, মানে বাচ্চারা যারা আছেন তারা কিন্তু ই মাইকের মধ্যে জুড়ে চিৎকার দিলে কিন্তু আপনারা ফানি উফরে দিয়ে উঠে, তো এটা বাচ্চাদের লাগে অনেক বেশি স্যাটিসফাইং একটা জিনিস। তারা কারণ নাইট ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর, প্রত্যেকটা কর্নারও কিন্তু অনেক সুন্দর সুন্দর করে ফটো জোন দেওয়া আসলো। এটা অনেকের গেছেই ভালো লাগবে, কারণ তারা এখানে রাত্রির ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর কিন্তু পিকচার আয়। এন্ড আপনারা ছোট ছোট বেবি নিয়ে আইলে কিন্তু ঘুরার যে রাইড আছে ওটাও রাইড করাইতে পারবা। এন্ড বাম্পার কারও আছে, সো আমরা বাম্পার কারের মধ্যে উঠছি, যদিও এটা বাইচেন তো রাইড। এন্ড অনেকদিন পরে বাম্পার কারও উঠছি, অনেক বেশি এনজয় করছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এন্ড তারা এখানে সবটা কি সুন্দর যে জিনিসটা, এটা আমি কোনো জায়গা তো দেখছি না, এই প্রথমবার কিন্তু এই জায়গার মধ্যে দেখলাম। এটা হইলো আপনার ওয়াটার স্কিন। নর্মালি কিন্তু পানির ফুয়ারা থাকে, এটা কিন্তু অনেক ধরনের ডিজাইন হয়। এটা থেকেও সবচেয়ে অবাক করা বিষয় হইলো তারা একটা ওয়াটার সারোইন এন্ড এটার স্ক্রিনের মধ্যে কিন্তু মোবাইলের মধ্যে সব কিছু স্ক্রিন শেয়ার করা যায়। আপনারা কেউ যদি বার্থডে বা অ্যানিভার্সারির উইশ করতে চান তাইলে তারার লগে যোগাযোগ করে কিন্তু আপনারা উইশ করাইতে পারবা। এন্ড এটার স্ক্রিন যখন অন করছিলাম আমি একটা জিনিস দিকে খুবই অবাক হয়ে গেছিলাম, আমার নাম কিন্তু তারা এই জায়গার মধ্যে স্ক্রিনের মধ্যে শেয়ার করছেন, কারণ ই অপারেটর ভাই একজন আসলা তাই আমার পরিচিত। তো এটার লাগে আমি অনেক বেশি খুশি হয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ই ওয়াটার স্ক্রিন দেখার লাগে কিন্তু অনেক মানুষ একসাথে জড়ো হইয়া থাকেন। এন্ড এটা ঠিক 6টা 15-র মধ্যে কিন্তু এটা স্টার্ট হয় এন্ড 10 থেকে 15 মিনিট কিন্তু এই জিনিসটা দেখানি হয়। তো আমি জানি না বাংলাদেশের আর কোনো জায়গায় আছে কিনা, বাট সিলেট শহরও এটা এই প্রথম। এন্ড এটা আপনারা সরাসরি যখন দেখবা তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। এন্ড এটার ভিতরে আপনারা অনেকগুলা দোকান পাইলিবা, তো ওই জায়গা থেকে চাইলেও আপনারা খাইতে পারবা। বাট আমরা তারা এই জায়গার যে রেস্টুরেন্ট আসলো যেটা ওটার মধ্যে গিয়ে খাইছি, রেস্টুরেন্টটা অনেক বড় আসলো এন্ড তার মেনুটাও অনেক বেশি বড় আসলো। তো তারা এই জায়গা থেকে আমরা আজকে অনেক ধরনের ফুড ট্রাই করছিলাম। সাদাবা দিয়া গরুর মাংস আর ভর্তা ডাইল, এটার প্রাইস আসলো 280 টাকা। এক ফ্রাইড রাইস, গার্লিক চিকেন আর সালাদ ড্রিঙ্ক মিলাই হলো এটার প্রাইস 220 টাকা। এন্ড ইটালিয়ান পাস্তা, বারবিকিউ চিকেন আর চাউমিন, এটার প্রাইস আসলো 220 টাকা।
চিকেন পাস্তার প্রাইস আসলো 220 টাকা, নাগা চাউমিনের প্রাইস আসলো 160 টাকা, নাগা উইংস 6 পিস ফ্রেঞ্চ ফ্রাই আর ড্রিঙ্কসের প্রাইস আসলো 340 টাকা, মিট বক্সের প্রাইস আসলো 280 টাকা, চিকেন স্যান্ডউইচের প্রাইস আসলো 90 টাকা, চিকেন রোলের প্রাইস আসলো 60 টাকা, ভেজিটেবল রোলের প্রাইস আসলো 60 টাকা। তো তারা এখানে খাওয়ার আগে আমি মনে করছিলাম আসলে এই টাইপের রেস্টুরেন্টের ফুডের দাম অনেক বেশি হইব অ্যান্ড ফুডের টেস্ট হয়তো বা অতটুকু ভালো হইতো না। তারা এখানের মেনু আর ফুড আওয়ার পর আমি টোটালি স্ট্রেঞ্জ হয়েছি, কারণ হইলো তারা এই জায়গার খানির রেট তেমন একটা বেশি মনে হয়েছে না। তারা এখানের চিকেন রোল স্যান্ডউইচ ছাড়া প্রত্যেকটা খানি আসলো অনেক বেশি মজা, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে হলো তারার যে নাগা চাউমিন, উইংস, এরপরে গরুর মাংস, মিট বক্স, এই আইটেমগুলো সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আপনারা ড্রিমল্যান্ড পার্কের মধ্যে কীরকম যাইতে, আপনারা সরাসরি আইবা হুমায়ুন চত্বর, হুমায়ুন রশিদ চত্বর থেকে আপনারা লোকাল সিএনজিতে উঠিয়া ড্রিমল্যান্ড পার্কের ওই জায়গাতে আইতা পারবা। সো আমরা যেহেতু বাইকে আইছি, সো আমরা লোকালে আওয়া লাগছে না। আর সব থেকে বড় জিনিস হইলো ড্রিমল্যান্ড পার্কের কিন্তু 2 যুগ পূর্তি হয়েছে। এই 2 যুগ উপলক্ষে কিন্তু আপনারা 150 টাকার টিকিট পাইরা মাত্র 100 টাকায়। এটা হইলো 18 জানুয়ারি আর 19 জানুয়ারি, আর লগে একটা রাইড ফ্রি পাইরা। এটা ছাড়াও আপনারা যারা টিকিট নিবা তারা লাগি লটারির সুবিধা আছে। ফার্স্ট প্রাইজ হইলো ফ্রিজ, সেকেন্ড প্রাইজ হইলো ওভেন আর থার্ড প্রাইজ হইলো ডিনার সেট। সো আপনারা ড্রিমল্যান্ড পার্কের মধ্যে খারা আইয়া ঘুরিয়া গেছেন, ঘুরিয়া কিরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করিয়া জানাইবা। অ্যান্ড আমার চ্যানেল যদি নতুন হইয়া থাকেন তাহলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবা।